আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله المولانا العظيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সকলকে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ। এই মাসটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়েছিল। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস। এই মাসের প্রত্যেকটা রাত্রি ইবাদত বন্দগিতে কাটানো উচিত। অনেক ফজিলত রয়েছে। এই মাস আমরা কীভাবে কাটাবো? বেশি বেশি আমরা দুরূদ শরীফ পড়ব। যারা দুরূদ শরীফ যেটা পারেন আপনারা প্রত্যেক রাত্রে অথবা দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। নির্দিষ্ট একটা পরিমাণ তসবিহ নিয়ে দুরূদ শরীফ পড়বেন। যেমন আপনি 200 বার দুরূদ শরীফ পড়তে পারেন, অথবা যারা তরিকতের খেদমত করেন, দালাইলুল খায়রাত করেন, দালাইলুল খায়রাত আপনারা নিয়মিত তিলাওয়াত করবেন। বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এবং এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে মিলাদ শরীফ করার চেষ্টা করা এবং মাহফিল মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়োজন করার চেষ্টা করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে খুশিতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যালি বা জুসনে জুলুস করা এবং এই মাসের বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা আর প্রত্যেকটা রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ তাআলা রাত্রির শেষ ভাগে প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে ডাকেন, কার প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদের প্রয়োজন পুরা করব। এজন্য রাত্রের একটা নির্দিষ্ট সময় রয়েছে যে সময় দোয়া কবুল হয় এবং দিনের বেলাও আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা নিজে পড়া, আলোচনা করা, অধ্যয়ন করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হাসিলের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। আমরা ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করব না। শরীয়ত মোতাবেক আমরা চেষ্টা করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী চলার জন্যে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিলের জন্যে বেশি বেশি দুরূদ সালাম প্রেরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, রবিউল আউয়াল, মাহে রবিউল আউয়াল বরকতময় মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যেন নসিব হয় আকাঙ্ক্ষা আমরা বুকে লালন করি। হৃদয়ের ভিতরে সেই আকাঙ্ক্ষা আমরা
লালন করি, জাগ্রত করি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা দেখি, দিদার নসিব হয়। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমাকে দেখলো সে আমাকে সত্যি দেখলো, আমার অবয়ব শয়তান ধারণ করতে পারে না। এজন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত হাসিলের জন্য, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করা, আমল করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করা, খিদমতে খালক সৃষ্টির সেবা করা, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার জন্যে আল্লাহ রসুলের মহাব্বত সর্বোচ্চ স্থান দেওয়া আল্লাহ রসুলের মহাব্বতকে। যদি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত হাসিল করতে না পারি, তাহলে আমাদের দুনিয়ার এই মুসাফির জীবন ব্যর্থ হয়ে যাবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আমি তোমাদের নিকট সর্বোত্তম প্রিয় না হই, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চেয়ে, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের পিতামাতা, আমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করব, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। সাহাবা একরাম, সলফে সালিহিন, আউলিয়া একরামের পথ মত, হক্কানি উলামা একরাম, মকবুল সিলসিলার বুজুর্গ একরামদের সাথে আমরা সম্পর্ক রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার চেষ্টা করা, গুরুত্ব দিয়ে। দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে সেই দুরূদ শরীফ পৌঁছে। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থীরা মাহফিল করে থাকেন, আমরা করব। উত্তম খাবার দাবারের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।